রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথাটি বলে দিল, ফাতেমা টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। ফাতেমা একটু আগে যাওয়ার পরে দেখছেন তো একটা পাগলের মতো মানুষ হেঁটে হেঁটে আসতে আছে। ওই পাগলের মতো লোকটাকে দেখে ফাতেমা তো জোহরা এখন দাঁড়িয়ে গেল, তেনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমা আরো দেখে ওই লোকটা রাস্তার মধ্যে কখনো পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে দেয়। তার শরীরের জামাটা রক্তে লাল হয়েছিল। বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে ওয়াপসি আপন বাড়ি চলে গেলেন। ফাতেমা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। হযরতে খাদিজার কানের মধ্যে যেমন আওয়াজ চলে গেল, ওই সময়তে খাদিজা দরজাখানা খুলে দেখলেন। দেখছেন তো বেটি ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। খাদিজা বলে, ও ফাতেমা একবার বলো তোমার আব্বা কত দূরে আসতেছে। ও গো ফাতেমা, আমার মনটা বড় চটপট করে যায়, আমার ঘরে আর মন স্থির ভাবে থাকতে চায় না। ফাতেমা চোখের পানি একবার বন্ধ করো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, রাস্তা ধরে যখন চলতেছিলাম তবে এমন একটি লোক দেখে আমি ওয়াপাস চলে এসেছি গো মা। বলে ফাতেমা গো, তুমি দ্বিতীয়বারে একবার চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারে যেমনই চলে গেলেন, দেখছেন তো ওই লোকটা রাস্তার মধ্যে পড়ে বাবা ছটফট করতেছিলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাগলের মতো লোকটাকে দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। কখনো ওই পাগলের দিকে দেখেন, কখনো বাড়ির দিকে মুখটা ফিরে তাকান। আগে যাব না বাড়ি ফিরে ওয়াপাস চলে যাব। হযরতে ফাতেমা জোহরা আবার দ্বিতীয়বারে বাড়ির দিকে যখন মুখটা করে নিলেন, ওই সময়তে পিছন থেকে ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, তুমি ভয় করো না, আমি এমন কোন লোক নয়, আমি পাগল নয়, পাগল নয়। ওগো ফাতেমা গো, আমি তোমার আব্বা নবী মুস্তাফা। কই জোরে হবে না? কথাই যদি বুঝতেন তো জোরে বলতেন সুবহানাল্লাহ। ওই জন্য আগে বলেছিলাম না কি কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ বলতে হয়, এটাই শিখতে পারলাম না। জোরে বলুন। চা খেতে বেতে না, চা দিতে বলেছি, গলা ঝাড়বেন বেশি করে। বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে দৌড়ে গেলেন। নবীকে কখনো কখনো আব্বা বলে ডাকতেন ফাতেমা, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সমাদে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন বলুন? আপনার শরীরের মধ্যে রক্তে জামাটা লাল হয়ে গেছে, কে আপনার প্রতি এমন করে অত্যাচার করেছে? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন?
দয়ার নবী আমার বললেন, ওগো ফাতেমা, তুমি একবার চোখের পানি বন্ধ করো। ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি নয়, তবে একবার তুমি কান্নাটা বন্ধ করো। বিশ্বের নবীকে ফাতেমা তো জোহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার শরীর দিয়ে যে রক্ত পড়তেছে, আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে বলুন। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ফাতেমা, ও ফাতেমা শোনো গো, তারাই আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে, তবে ফাতেমা একটাই কথা জেনে নাও, এমন একটি জামানায় আসবে, এমন একটি সময় আসবে, তখন তোমার আব্বার নাম কানা, গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সমস্ত পৃথিবীর মানুষ পড়বে জোরে জোরে একবার জিকির করুন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবীকে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। দয়ার নবী আমার খাদিজার দরজাতে একটি আওয়াজ দিয়ে দিলেন, এক আওয়াজে খাদিজা দরজা কানা খুলে দিলেন। তেমনি খুলে দিলেন, বিশ্বের নবীর দিকে তাকিয়ে দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা খাদিজার দিকে তাকিয়ে দেখেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবীর শরীরের জামা রক্তে লাল দেখে হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, মাতার মনি, নয়নের তারা, আপনার এই অবস্থাটা কেন, একবার আপনি বলুন না কেন। নবী আমার বললেন, খাদিজা, তুমি আমার অবস্থা ছেড়ে দাও, তবে তোমার দরজাতে একটা আওয়াজ দেওয়া মাত্রই তুমি দরজা খানা খুলে দাও, তবে তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো। বিশ্বের নবীর দিকে খাদিজা তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দরজাতে 24 ঘন্টা আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মুহূর্তে, কোন সময়তে আপনি আমার দরজাতে আওয়াজ দিবেন, যদি একটার পরে দ্বিতীয় আওয়াজ পড়ে যায়, তবে ওই দ্বিতীয়র আওয়াজের জবাবটা আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। বলছে, খাদিজা, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না, কষ্টটা হয় না? তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আওয়াজ দেন আমি দরজা খুলে দিই, আপনার পবিত্র চেহারা দেখলে আমার সমস্ত শরীরের বেদনা সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকালকার নারীরা ওইভাবে থাকবে ভাই, ইন্তজার করবে। স্বামী গেছে বাজারে, রাত 10টা 11টা যদি হয়ে যায়, ওই রাত 11টার সময় এসে যদি বলে, রহিমের মা দুটো ভাতগুলা দিস তো খুলে, তো তুমি খাও, কি বলবে না? বলছে না, বলে না? আর বিছান থেকে উঠা দিবে, তুমি খুলে খাও। আহারে দুনিয়া। হযরতে খাদিজা ইন্তজার করতেন নবী কখন আসতেন। যেমন একটা কথা দেখেন, কত কত যুবক যুবক ছেলেদেরকে দেখি সিগারেট খায় না, কিন্তু কিছু যুবক ছেলে কিংবা কিছু বয়স্ক লোকেরা যারা শ্রদ্ধা করে আলেমদের, তো মৌলবীকে সম্মান জানাবার জন্য সিগারেট খেতে খেতে পিছন দিকে এভাবে লুকিয়ে দেয় কিংবা ফেলে দেয়, দেখো না?
আবার কিছু মেয়ে ছেলেকে দেখা যায় রাস্তাঘাটে চলতে চলতে মৌলবীকে দেখা মাত্রই তাড়াতাড়ি মাথায় কাপড়, তাই না? মৌলবীরা হচ্ছে ওদের ভাসুর আর বাদ বাকি সব দেওর, তাই না? দেওরকে মাথা দেখালে ক্ষতি কি আছে, আর ভাসুরকে দেখালে একটু ক্ষতি আছে। ও মাথায় কাপড় দিয়ে দিল, যেমনি মৌলবী চলে গেল ফের মাথায় কাপড় পড়ে গেল। ভাই আমি বলবো মৌলবীকে ভয় করে তোমার মাথার কাপড় দিয়ে তোমার কোনো লাভ হবে না, আর মৌলবীকে ভয় করে তোমার মুখ থেকে সিগারেট নিয়ে বাহির দিকে ফেলে দেওয়া তোমার কাম হবে না, তোমার কোনো কাজ হবে না। আমি বলবো এটাই, তুমি আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করে যদি সিগারেট তুমি ফেলে দাও তবে তুমি লাভবান হবে। আল্লাহকে ভয় করে যদি তুমি মাথায় কাপড় দাও তবেই তুমি সব থেকে বড় লাভবান হবে। আলেমকে ভয় করে তোমার কাজ হবে না। কি ঠিক না বেটি বলো? আল্লাহ তোমার দেখছে, তুমি মাথা উদাম আছো না তুমি মাথা খোলা রেখেছো না হাওয়া লেগে আছো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাই বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবন তারে সইপা গো দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, নবী চুমু খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, একদিন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুকটুক টুকটুক করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন।
দয়ার নবী মোস্তফা আমার যেমনি দরজাতে আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা কানা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবীর মুখ কানা শুকো মুখো হয়ে আছে। হযরতে খাদিজার দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো খাদিজা, তোমার বাড়িতে কিছু খাবার খাদ্য আছে? দয়ার নবী মোস্তফা আমার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে অনাহারে ছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন ধরে অনাহারে আছেন। সেই সময়তে হযরতে খাদিজাকে বলছেন, ওগো খাদিজা, ঘরে কিছু খাবার খাদ্য আছে? তো হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে খাদিজার কমি ছিল না, সেই খাদিজা বলছেন নবীর দিকে তাকিয়ে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কোনো কিছুই খাবার খাদ্য নাই, তবে আমি ছাগল থেকে দুধ দহে 1 গ্লাস আপনার জন্য রেখেছি। আমার পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল, সেই থেকে 2টো খেজুর আমি নিজে খেয়েছি। আর আপনার জন্যই আমি 2টা খেজুর রেখে দিয়েছি। বিশ্বের নবীর সম্মুখে যখন বাবা খেজুর গুলা পেশ করে দিলেন, ওই সময়তে নবী আমার একটা খেজুর হাতে নেওয়ার পর খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা, একটা খেজুর তুমি আমার সম্মুখে খেয়ে নাও। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়েছি, আপনি খেজুর 2টো খেয়ে নিন। নবী বললেন, না না, তুমি আমার সম্মুখে খেজুর খেয়ে নাও। দয়ার নবীর সম্মুখে হাত কানা যেমনি পাতিয়ে দিলেন, দয়ার নবীর নজরটা খাদিজার শরীরের কাপড়ের দিকে পড়ে গেল। যে কাপড়টা যেমনি দেখলেন, খাদিজার শরীরে যে কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা ছিল না। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। দয়ার নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনার 2 চোখ দিয়ে কেন পানি পড়তেছে? নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। নবী আমার বললেন, ওগো খাদিজা, তুমি যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত ডাবটে দেওয়া, তবে একবার যদি তুমি আমাকে বলতে, আমি নবী মোস্তফা তোমার জন্য কাপড় হাজির করে দিতাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাপড়ের কোনো প্রয়োজন নাই, তবে নবী গো, আমার মনে যেটা ইরাদায় আছে, ওইটা যদি পরিপূর্ণ করে দেন, তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। নবী আমার বললেন, খাদিজা গো, একবার তুমি চোখের পানি বন্ধ করো। আমি নবী মোস্তফা, আমি আর সহ্য করতে পারি না গো খাদিজা। দয়ার নবীর মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটি কথা মনে পড়লে পরে আমার 2 চোখ দিয়ে পানি পড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। নবী আমার বললেন, খাদিজা বলো,
এমন কি তোমার মনে পড়তে গেলে পরে এইভাবে কান্না করো, বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী দুনিয়াতে আমি বেঁচে রয়েছি, তবে আমার কত বান্ধবী রয়েছে, কত আমার সঙ্গী সাথী রয়েছে, কত আমার আত্মীয়রা রয়েছে। যেদিন আমার ইন্তেকাল হবে সেই দিন আমাকে ওই কবরে একা একা ফেলে আসবে। সেই দিন আমার কোনো বান্ধবী যাবে না, কেউ আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, আত্মীয় কেউ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে যখন মনে পড়ে তখনই আমার কলেজা চুর চুর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কারি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কালিমি সাহেব বীরভূম। তবে নারায়ে বলুন, তাকবীর, নারায়ে সালাত। কখনো ভেবেছেন কবরকে? বলুন, যতটি লোক বসে আছেন কেউ আমরা ভাবি না, কত কত লোককে আমরা রেখে দিয়ে চলে আসলাম। একা একা আপনাকেও আমাকেও সকলকে যেতে হবে ভাই। আজ আমরা পরিবর্তনটা হয় না কেন? আজ আমরা জালসা আপনারা মিলাদে সম্মুখে না দাঁড়িয়ে ভিতর দিকে এগিয়ে আসুন। এটা শোভা দেখা যাচ্ছে না। ইনশাআল্লাহ আমাদের ইসলামের যেটা আদব আকীদা আমরা জানিও জানছি না। মাওলানা সাহেব বক্তব্য বলছে আপনার সম্মুখে, ওটা দাঁড়িয়ে থাকা আমাদের অসম্ভব খারাপ হচ্ছে। আমরা সকলে চলে এসেছি। যাই হোক বলবো ভাই, বাড়ি থেকে আশা করি এসছেন, জালসাতে যাচ্ছি, জালসা শুনতে যাব। শোনেন, আজকের রাত্রি আগামী কালকে এই রাতটা পাবেন, পাবেন কি? কালকে যদি আপনি মাথা ঠুকে 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 মরে যান তবু কি পাবেন? আজকে আপনাদের সম্মুখে আছি, কালকে আপনি আমাকে পাবেন? এটা ভাগ্য, নসিব যে আমরা জান্নাতি বাগানে বসে আছি। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবো অতক্ষণ পর্যন্ত আপনার আমার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমতের জায়গাতে আছি, রাস্তাঘাটে না ঘুরিয়ে ফিরিয়ে চুপচাপ বসে পড়ুন। কথা যেগুলা বলবো যারা আসেনি তারা সেই কথাগুলো কি শুনতে পেল? তাহলে ভাগ্য আপনাদের আমাদের। কিন্তু দেখবেন জালসাতে মিলাদে মেয়ে ছেলে যদি না থাকে, বুঝলেন তো, জালসা মিলাদ মাথায় না। আপনার যদি সব উঠে পালিয়ে যান তো মেয়ে ছেলেগুলো পালাবে না, এদের ধৈর্য একটা আছে। আল্লাহ তাদেরকে এত ধৈর্য দিয়েছে, এত দিয়েছে, দেখবেন তাদের দিল পর্যন্ত নরম। আল্লাহ তাদের হাত দুটাও খুব বড় দিয়েছে। জালসা মিলাদে প্রত্যেকটা জায়গাতে দান যদি করে তো একমাত্র মেয়ে ছেলেরাই বেশি বেশি করে। এই কিছুদিন আগে জালসাতে গেছিল আপনার মালদা এলাকায়, মহব্বতের সহিত জীবনে শুনতে শুনতে নিজের কানের দুল পর্যন্ত খুলে আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আপনাদের আমাদের গর্ব মুসলমানের, সারা বিশ্বের মধ্যে আজকে বাবরি মসজিদ হচ্ছে, সেই বাবরি মসজিদ আজ মানুষ দেখুন খুতবা খুদ দিতে আছে। কি খোদার কসম করে বলবো, যে কোনো মসজিদের মধ্যে যদি একটা ইট দান করে দেন, ওই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে, যতদিন ধরে ওই মসজিদে নামাজ চলবে, ততদিন ধরে আপনি এবং আপনার পুরো খানদান পর্যন্ত দেখি পাবে। কিন্তু আমরা মসজিদে দিতে আমাদের কণ্ঠিত কেন? একবার যদি চোখ বন্ধ করে দেন, কি অন্ধকার, অন্ধকার সব পড়ে থাকবে। আপনার ছেলে মেয়েরা মারাধরি কাড়াকাড়ি করে দিবে। আপনি যেমন করেছেন, আপনার বাপ যেমন মরে গেল, এইটুকু আমার, ওইটুকু আমার, এইটাকে আমার ভাগ, এক অপর ধপে ধপে চলে আসছে। তাহলে আমাদের এই জন্য বলা হয়, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তাহলে কখনো খালি ফিরাবে না। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছে, আমরাও যদি আল্লাহর দরবারে ভিখারি হয়ে হাত তুলে দোয়া করি তো আল্লাহও কখনো আমাদেরকে খালি ফিরাবে না। ফিরাবে? কখনো নাই। তো বাবা বাপজি ভাইরা আমার, যে বিশ্বের নবীর কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার ওই কবরকে যখন ইয়াদ হয়ে যায় তখনই আমার কলেজাখানা চুর চুর হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের ইন্তেকালের পর আমরা মাটি দিয়ে দিই না, দিই না? হাদিস বলতে যাচ্ছে, বলুন সর্বপ্রথম মানুষের কোন জায়গাটা পচে? শরীরের মধ্যে মাটি দিয়ে আমরা দিয়ে চলে আসি, 4 থেকে 5 দিনের মধ্যে কোন জায়গাটা মানুষের আগে পচে জানা আছে? আমরা জানা নাই। যখন মরবো তখন বুঝতে পারবো, কিন্তু বলতে আর এসে বলতে পারবো না কি আমার এই জায়গাটা পচেছিল। কিন্তু হাদিস এটাই বলতে চাইছে কি 4 থেকে 5 দিন যখন কবরে রেখে দেওয়া হয় তখন সর্বপ্রথম মানুষের নাকের ডগাটাকে পচে যায়। কোন জায়গাটা? নাকে এই জায়গাটা। কেন? আপনি যখন বসে থাকবেন রোদে গরমে যেখানে হোক না কেন, কিংবা গরম গরম যখন ভাত খাবেন চা খাবেন, দেখবেন মানুষের কোন জায়গাটা বেশি আগে ঘামে বলুন তো দেখি? নাকের ডগাটাই। কি এই জন্য হাদিস প্রমাণ দিচ্ছে কি সর্বপ্রথম মানুষের ডগা এই জায়গাটাই পচবে। আপনার 8 থেকে 10 দিন যখন হয়ে যাবে তখন দেখবেন মানুষের এই নখ চুল এগুলা খসতে আরম্ভ হয়ে যায়। আপনার যখন 18 থেকে 22 দিন যখন হয়ে যাবে তখন আপনার শরীরের যে চামড়াগুলো আছে আপনার খসতে খসতে আরম্ভ হয়ে যাবে। 1-2 মাসের মধ্যে দেখবেন আপনার শরীরের মাংস সব শেষ পড়ে থাকবে। কি কি থাকবে? হাড্ডি। 2 বছর পর কিংবা 1 বছর পর ওই জায়গাটা যদি খুদে দেখেন তো দেখবেন সেই জায়গাতে যে হাড্ডিটা ছিল সে হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। কবে যারা খুদে দেখবেন, খুদেছেন কখনো? খুদতে খুদতে হাড্ডি বের হয়ে যায়, দেখবেন যেমন যেমন হাড়টাকে লাড্ডা ভুস করে ভেঙে যায়, কি হয় না? তাহলে হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে গেল। অহংকারী দেখানো মুসলমান, চেহারার রূপ চেহারার অহংকারী দেখায় না। শরীরে দামি দামি সাবান সেন্ট লাগিয়ে চেহারাতে ক্রিম লাগিয়ে কত অহংকারী দেখানো। যেদিন তুমি যাবে মাটির দেহ মাটিতেই যাবে, মাটি পরিণতই হয়ে যাবে। আমরা রক্তের গরম দেখাচ্ছি, যাবে যেদিন সেদিন বুঝবে। আজ আমরা খুব দেশে ঘুরে যা হবে দেখা যাবে, কিন্তু ভাই কোনো ফায়দা নাই। আমাদের কর্তব্য বলে দেওয়া, মানা কর্তব্য যে আপনার মানেন তো আপনার ভালো, না মানেন তবু আপনার ভালো। কাল সকালবেলা হয়তো এখন বলছেন আহারে, বাস্তবতাই। একবার চোখ বন্ধ করে ইয়াদ করুন, আপনার বাপ গেল, মা গেল, ভাই গেল, দাদা গেল, দাদি গেল, নানি গেল, সব চলে গেল, আমাকেও যেতে হবে। এই মতকে যখন বাস্তব যখন মনে পড়ে যায় অন্তর কেঁদে উঠে যায়। কেন? আজ আপনাদের আমাদের সাথে কথা বলছি, যেদিন চলে যাব সব পড়ে থেকে যাবে। আমরা এইটুকু যদি আমরা স্মরণ করতে পারি আল্লাহ তাবারক তাআলা আমাদের বেড়া পার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মানুষ ইন্তেকাল করে ওই সমাদে বাজার থেকে দামি 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 কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেয়, আর আপন ইয়া রাসূলুল্লাহ কবরস্থানে গিয়ে তাকে দাফন করে দেয়। তবে নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরের মধ্যে পরিধান করাবেন না, তবে আপনার পুরানা কাপড় যেগুলা পরিধান করা আছে ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে।